আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস, এখন আমরা যাবো হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখতে টাউন হল মোড়ে। আর আমরা বাংলাদেশের নাগরিক না হলে যে কত ধরনের বিনোদন থেকে বঞ্চিত থাকতাম তা হয়তো বলে শেষ করা যাবে না। আর এখন একটি রিক্সা নিয়ে আমরা যাচ্ছি টাউন হল মোড়ে। আর গিয়ে দেখি মোটামুটি ভালো আয়োজন করা হয়েছে এবং মোটামুটি ভালোই দর্শক আসছে আর্জেন্টিনার। খেলার এখনো 20 মিনিট বাকি, প্রায় আস্তে আস্তে প্রায় সবাই এসে পড়বে এবং একসাথে খেলা দেখার যে কি একটা ফিলিংস সেটা একমাত্র ছেলেরাই বুঝবে। যাই হোক, তো অবশেষে আমি চলে গেলাম ছোট ভাই মেসির সাথে দেখা করতে। মেসি খেলার আগে 2 মিনিটের জন্য এসে সান্ত্বনা দিয়ে গেল যে আমরা তোমাদের হতাশ করব না। তো কি আর করার, ছোট ভাই মেসির সাথে আড্ডা দেওয়া শেষে আমরা চলে গেলাম একদম মঞ্চের ভিতরে খেলা দেখতে। খেলা শুরু হওয়ার প্রায় 30 মিনিট আগে মঞ্চের ভিতরে এত পরিমাণ দর্শক যে বোঝা যাচ্ছে যে খেলা শুরু হলে মঞ্চে একদম জায়গায় পাওয়া যাবে না। তো ভিতরে বাইরে মিলে সবাই দাঁড়ায় ছিল, খেলার জন্য ওয়েট করতেছিল কখন খেলা হবে। এর মধ্যে কি হলো, বৃষ্টি শুরু হলো। ভাবছিলাম হয়তো বৃষ্টির কারণে খেলাটি আর ভালো করে দেখতে পারবো না, কিন্তু কতক্ষণ পরে বৃষ্টি এমনি থেমে গেল। আর ভিতরে এত পরিমাণ দর্শক একদম জায়গা পাওয়া যাচ্ছিল না, ভালো করে দেখা যাচ্ছিল না। তাই পিছন থেকে গিয়ে একটু ভালো করে খেলাটা দেখার চেষ্টা করলাম। আর্জেন্টিনার সকল সাপোর্টার একসাথে খেলা দেখার মজাই আলাদা, কারণ আর্জেন্টিনার সাপোর্টার হচ্ছে সব ভদ্র সাপোর্টার। তো 25 মিনিট পরে যখন ওয়াটার ব্রেক দিল তখন এখানে দেখতেছি যে একদম ভালোভাবে খেলা দেখা যাচ্ছে না, অনেক পাবলিকের কারণে। তো ভাবলাম যে চরপাড়ায় গিয়ে খেলা দেখি। কি আর করার, যেই কথা সেই কাজ। আবার আমরা একটা রিক্সা নিয়ে চলে গেলাম চরপাড়ার উদ্দেশ্যে। আর রিক্সাওয়ালা মামা বলতেছে যে আর্জেন্টিনা আজকে 3টা খাবে। আমার আর বোঝার বাকি রইল না মামা যে ব্রাজিল সাপোর্টার। তো গাইস, স্পিকারে একটু সমস্যা থাকার কারণে আজকের ভয়েসটি তেমন একটা ভালো শোনা যাচ্ছে না। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্ত। দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে।